বাইরে বৃষ্টি পড়ছে আর সন্ধেবেলা এরকম গরম গরম লুচি আর আলুর তরকারি কার কার ভালো লাগে বলো তো। আমি খুব একটা ভালোবাসি না লুচি, কিন্তু আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, তো ওদের জন্যই করা। আর এই দেখো লুচির সঙ্গে কিন্তু কালো জিরে দেওয়া হয়েছে, ওটা কিন্তু খুব ভালো লাগে খেলে। দেখবি অনেকেই এই দেখো কালো জিরেগুলো দেখো ফুটে উঠেছে। কালকে পঞ্চমী ছিল, খাওয়া দাওয়া তেমন হয়নি, তো আজকে দেখো দুপুরের মেনু কি। এই দেখো রুই মাছের মাথা দিয়ে তোমার এই দেখো মাছের মাথাগুলো কাটাগুলো, তো পুঁই শাক চচ্চড়ি হয়েছে। আর এই দেখো মাছের ঝোল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আর উচ্ছে ভাজা পটল ভাজা। এখনও মাছে দেখো ধোঁয়া উঠছে। তো এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে এরকম তো ভালোই লাগে। তো সন্ধেবেলা ছেলের বায়না, দুপুরে তো যাই হোক হলো, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে খেতে যেতে পারছে না কিছু, তো ঘরে লুচি ভাজো লুচি ভাজো। তাই আবার লুচি ভাজতে বসেছি। এই দেখো লুচি বেলে বেলে দিচ্ছে আমার ছেলে আবার এইগুলো খুব ভালো পারে ওর বাবার মতো। তো ও বেলে বেলে দিচ্ছে আর আমি এই দেখো ভাজছি। আর সঙ্গে কি তরকারি হবে বলো তো, গরম গরম আলুর তরকারি। ও বলেছে লুচি করবা আর গরম গরম আলুর তরকারি, তার সঙ্গে কোনো হলুদ থাকবে না, হলুদ ছাড়া আলুর তরকারি। তো হলুদ ছাড়াই আলুর তরকারি হবে। আর লুচিটা করতে বলেছে এরকম কালো জিরে দিয়ে, তো কালো জিরে দিয়ে আটাটা মেখেছি। তো দেখো টগর টগর হয়ে লুচিগুলো ফুলছে আর কি। আগের দিন না তালের বড়া করার সময় প্রচুর তেল দিয়েছিলাম, অত তেল লেগেছিল না। তাই আজকে ভাবলাম অল্প করে তেল দেব, কেননা অল্প লুচি আমাদের তেমন কেউ খাই না। এই দেখো এই কটাই, যেটুকু লাগবে না লাগলে পরে দেবো। বাপরে বাপ, এখন ছুটি হলো আমার। উফ, কি গরম লাগে। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি, অনেকটাই ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন আসলাম এই 8টার সময়, কিন্তু আমাদের এখানে সন্ধেই। কেন শুতে শুতে সেই রাত 12:30 1টা, তখন রাত হয় আমাদের। আর এই রাত 8টা মানে আমাদের এখানে সন্ধে। তো এখন আসলাম এই কারণেই, অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে আসতে পারতাম, কিন্তু ওই যে লুচি লুচি করতে গেলাম। আমার ছেলের এখন বায়না লুচি আর সাদা আলুর তরকারি করো, তাই লুচি আর সাদা আলু তরকারি। এবার ওই বেশি অবশ্য করিনি, কেননা বেশি কেউ খেতে চায় না। আর এই লুচি জিনিসটা না বাসি করে খেলেও কেমন লাগে, আর আমি তো খাবোই না, কারণ আমার সত্যিই খুব ভয় লাগে, গ্যাসের ভয় লাগে। আমি দুটো ভাতই খাবো। তো রাতের বেলা এই এখন আসলাম, তার মধ্যে আমার মেয়ে ওদিকে ঘুমিয়ে গেছে। একবার বলল, যখন আমি লুচি ভাজছি আমাকে বলল মা খেতে ভাত দাও, ঘুম পাচ্ছে আমার। তখন আমি সেই মুহূর্তে কি করে দিই বলো, এদিকে কড়াইয়ে তেল হচ্ছে, লুচি ভাজছি, কি করে দিই। ঠাম্মা গেছে কি ঘুমিয়ে গেছে। আর তার মধ্যে এই দেখো এই বিছানাটা কাগজ কুচিয়ে কুচিয়ে নোংরা করেছিল, এই এখন তখন একবার ঝাড় দিয়েছে, এখন একবার পরিষ্কার করব। তার মধ্যে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই দেখো আজকে যখন রাতের বেলা সকালের কথা বলছি, যখন চোখ ঘুম ভেঙেছে, চোখ মুছতে মুছতে, আমি রাতের বেলা কি হয়েছে সেটা বলতে পারবো না, বৃষ্টিটা কখন থেকে হয়েছে, কিন্তু যখন ভোর 5টার দিকে আমার ঘুম ভেঙেছে, তখন থেকেই দেখছি টপ টপ করে বৃষ্টি পড়ছে, ছাদের নালি দিয়ে বৃষ্টি পড়ছে। তো তারপরে তখন বৃষ্টি পড়ছিল না, কিন্তু চাটা খেয়ে যখন বসলাম তখন দেখি টপ টপ করে দেখো জল পড়তে আরম্ভ করে দিয়েছে। একটা বাটি প্লাস্টিক, আগে একটা প্লাস্টিক ছিল, সে প্লাস্টিকটা খুঁজে পাচ্ছি না, জানলায় মেলে দিয়েছিলাম, জানি না কে নিয়ে গিয়েছে। তো এখন একটা ছোট জামার প্লাস্টিক দিয়ে তার উপর ওটা দিয়ে বাটিটা দিয়ে বসিয়ে রেখেছি। আগের দিন তোমার বৃষ্টি হয়েছিল, আমি তো এখন পেট কাটা নিয়ে ভারী জিনিস তুলতে পারছি না, তো তোলা হয়নি, ওই ফ্যানের হাওয়ায় যা শুকিয়েছে ওই রকমই। তো কালকে রাখি, তো রাখির অগ্রিম সবাইকে শুভেচ্ছা। তো তারপরে এই দেখো আমার মেয়ে রাখি কিনেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। তো এই দেখো এই রাখিটা দেখো কি সুন্দর লাগছে, যে স্টোনটা আছে ভিতরে দারুণ সুন্দর, আমার তো খুব পছন্দ। এরকম যে গলার চিকমিকগুলো হলেও ভাল লাগে। তারপরে দেখো ওই একটা নিয়েছে, আর এই নিয়েছে 3টে,
দাদাদের পড়াবে, ভাইকে পড়াবে, পাড়ার দাদা আছে, ওর তো কাছে বোন নেই, ওকে পড়াবে। তো এই রাখিগুলো সুন্দর, এই 3টে রাখি এক, ওই রাখিটা আলাদা, ওটা আমার ছেলে। তো এই রাখিটাও সুন্দর দেখো। আগে ছোটবেলায় দেখতাম পাড়ায় সব রাখি পরাতো আমাদের ওখানে, তো এতখানি ফুল, গোলাপ ফুল, মানে নানা রকম ফুল, সে এত বড় বড় হাতে, কিন্তু এখন আর সেই সব রাখি চলে না, এখন সিম্পল এইরকম। তো আমারও এরকমই পছন্দ। এই রাখি তোমার রাখি কালকে দিনটা চলে গেলেও অনেক দিন মানে ব্রেসলেটের মতো পরে থাকা যায়, এগুলো খুবই সত্যি ভালো লাগে। তারপরে তো কি বায়না, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে যখন সে কলকাতা থেকে আসে ওর বাবা সেই আমার রিপোর্ট আনতে যাওয়ার সময় ওকে একটা ব্যাগ কিনে এনে দিয়েছিল, কালো রঙের ব্যাগ। ও কালো ব্যাগ বলে ওর পছন্দ না, তারপর তো সে কি বায়না, আমি পিঙ্ক কালার নেবো, পিঙ্ক কালার নেবো। আমাদের এখানে এক কাকিমা ওদিকে শিয়ালদায় যাওয়া আসা করে প্রায়, তো ওনাকে বলেছিলাম, তো উনি আবার এই যে পিঙ্ক কালার ব্যাগটা ওকে এনে দিয়েছে। এখন এই ব্যাগটা ওর খুব খুশি। এখন ব্যাগ যেহেতু পেয়েছে, তো সেহেতু তো একটা নতুন পেন্সিল বক্সও ওর চাই, বায়না করছে আমার, দেখ এখন টাকা পয়সা নেই কাছে। তো এই ব্যাগটা কিন্তু পুরো ধারে নিয়েছি, কাকিমাকে বললাম তুমি দাও। আর কাকিমা হচ্ছে রেজগি পয়সা, ওনার রেজগি পয়সা দরকার। তো আগের দিন আমি রেজগি পয়সা 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা করে গুছিয়ে 50 টাকা করেছিলাম। তো সেই 50 টাকা ওনাকে দিয়ে দিয়েছি, আবার এই 1 টাকা 2 টাকা করে এদিক ওদিক থেকে গুছিয়ে আবার 50 টাকা হয়েছে। তো সেই টাকাটা রেখে দিয়েছে। এখন ব্যাগটা আমার মেয়ে গিয়ে নিয়ে এনেছে, উনি এখন আমাদের বাড়ি এখনও আসেনি, আসলে ওই 50 টাকা দেবো, তাহলে 100 টাকা দেওয়া হবে, থাকবে এখনও 100 টাকা। ব্যাগটার দাম 200 টাকা নিয়েছে, এখনও 100 টাকা। আবার ওইভাবে করে গুছিয়ে দেবো, কেননা এখন আমার কাছে সত্যিই পয়সা নেই। এদিক ওদিক থেকে ওই 1 টাকা, ওই কয়েন 1 টাকা 2 টাকা, এই কয়েনগুলো গুছিয়ে দিয়েছি। তো তারপরে আবার বায়না করছিল, সে কি কান্না, আমাকে বলছে তুমি যদি আমাকে পেন্সিল বক্স না কিনে দাও, তোমার কি আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার পটি হবে না। তো তারপর ওর ঠাম্মা গিয়ে এই দেখো এই পেন্সিল বক্সটা কিনে দিয়েছে, এই 100 টাকা, কাপড়ের ব্যাগ, কিন্তু এই যে চেন দেয়া, এই যে তার মধ্যে এটা আবার কি রেখে দিয়েছে। আমি বলেছি যে ঠিক আছে তুই এটা এখন নিলি নে, যখন ক্লাস 3-তে উঠবি, আর তো 3-4 মাসের ব্যাপার, তো তখন তুই এটা নিয়ে যাবি, হবে না আমি এখনই নেবো। তো আমি একটু বকলাম, বকে রেখে দিলাম। আমার যদি এই পিঙ্ক কালার ব্যাগ, পিঙ্ক কালার পেন্সিল বক্স, পিঙ্ক কালার একটা জলের বোতল, তারপরে নতুন ব্যাগ, নতুন সব কিছু, আর কলকাটা, রুল পেন্সিল, রাবার, এগুলো সব নতুন নতুন কিনে রাখবি, যখন ক্লাস 3-তে পড়বি তখন আবার তুই নিয়ে যাবি। একটু বুঝিয়ে রাখলাম। তার মধ্যে এটা ছিল ওখানে, সকালবেলা দেখতে রেখেছে ওখানে, আর হয়েছে কি বৃষ্টি পড়েছে, আমি বললাম একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপরে তুলে রাখবো। তার মধ্যে এই যে আমার ছেলেকে আবার এইটাকে দীঘায় গিয়েছিল, গিফট করেছে। এখন দাদা তুই ওটা দে, আমি এটা ব্যাগে ঝুলাবো, এই যে ব্যাগে ঝুলিয়ে রেখেছি। তো যাই হলো, অনেক গল্প হলো, অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর সকাল থেকে বৃষ্টি সারাদিন, মানে কোথাও বেরোতে পারিনি। এমনকি আমার ছাগলগুলোকে বের করলাম সেই 11টার সময়, তখনও বৃষ্টি হচ্ছে। খাওয়ার কিছু নেই, কি দেবো বলো, বেগুন নাকি 150 টাকা কেজি। আমি বললাম দুটো কানা বেগুন নেবা, বলছে কানা বেগুন 60-70 টাকা কেজি। তো কিনতে পারিনি। তারপর দুটো গম ছিল, কটা গম দিলাম দুপুরের দিকে। আর বিকালবেলা একটু বৃষ্টি ছেড়েছিল, তখন উঠে আমাদের পাশের বাড়ির আম গাছ আছে, ওই আম পাতা ভেঙে একটু দিয়েছিলাম, বাসের সঙ্গে বেঁধে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখছি পুরো ফাঁকা, কিছু নেই, সব খেয়ে নিয়েছে, সারাদিন খাইনি। তো তারপরে এবার বিচুলি এখন আমি কাটতে পারবো না, তো ওদেরকে কী খাওয়াবো বলো, খাওয়া দাওয়ার কিচ্ছু নেই। আর কাছে তো মাঠও নেই যে ঘাস হবে ঘাস খাবে, আমাদের পুরো এই বাজারের খাবারই খাই, খুঁটে কোনো কিছু মানে নেই, বাড়িতে কোনো গাছ নেই যে দুটো পাতা ভেঙে দেবো। তো এটাই হচ্ছে টেনশনের মধ্যে, যে বৃষ্টি যদি আজকে ছেড়ে গেল ভালো, তাহলে কালকে ওরা বাজারে উঠে খেতে পারবে। আর যদি না ছাড়ে, কালকেও যদি হয়, তাহলে ওদের খাওয়া দাওয়া দিয়ে খুব, আবার শুনছি কোথাও নাকি কুচানো বিচুলি কিনতে পাওয়া যায়, তো সেইটা খোঁজ নিতে হবে, কেন এখন তো আমি কাটতে পারবো না। তো দেখি, কালকে আমার ছেলেকে বললাম যা তুই খোঁজ নিয়ে আয়, বলছে কি আমার মান সম্মান থাকবে না বিচুলি আনলে, তাহলে বলো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাকি গল্প নেক্সট ব্লগে হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।